Welcome to Tripura Info News Update. On behalf of the Tripura Left Front Committee, the organization's convener Manak Dey held a press conference. He mentioned various demands and said that the CPIM party offices in different parts of the state have been attacked by BJP miscreants. বিভিন্ন স্তরের নির্বাচনে তারা জনতম প্রকারে নির্বাচনে তারা জয়লাভ হয়ে বিভিন্ন স্তরের যে প্রশাসনিক ক্ষমতা সেই ক্ষমতা তারা দখল করতে পারছে প্রয়াত্ত করে। এ সত্ত্বেও দেখা যায় এখনও বামপন্থী বিরোধী অফিস আক্রান্ত করা, ভাঙচুর করা এবং গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই আন্দোলন মানুষের দাবি দেওয়ার ভিত্তিতে সে তাকে আক্রান্ত করা, আক্রমণ করা, এই সমস্ত ঘটনা সাথে আমাদের বামফ্রন্টের আহ্বায়ক বলেছেন আজকে আমরা যে স্মারকলিপি আমরা দিলাম এই সহ-মহানির্দেশক রাজ্য পুলিশের ওনার এতে 21 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত 8 দিনে 6টা অফিস আক্রান্ত হয়েছে। 8 দিনে 6টা অফিস আক্রান্ত হয়েছে। এটা আপনাদের আমরা যে দিয়েছি আজকে আমাদের নবরঞ্জনের ছবি তাতে আরও আশ্চর্যের বিষয় 2018 সালে ক্ষমতায় আসার ব্যবহৃত পরে চণ্ডীপুরে যে বৈদ্যনাথ মজুমদারের যে মূর্তি সেই মূর্তি কে বা তারা রাতের অন্ধকারে ভাঙচুর করে সেখান থেকে তৎকালীন মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ওইখানে আবার ওনার মূর্তিটা প্রথম। আজকে 7 বছর পরে আমরা দেখলাম গত 12ই এপ্রিল এই বেদিটার মধ্যে এখানে রামচন্দ্রের মূর্তি। তো পুলিশ এবং পুলিশের ভারপ্রাপ্ত যিনি মন্ত্রী তিনি মুখ্যমন্ত্রীও বটে, রাজ্য পুলিশ বের করতে পারলো না যে ওই এলাকাতে মূর্তিটা কে বানিয়েছে। এই মূর্তি তো আর অতীত থেকে এসে বসেনি, নিশ্চয়ই ওই এলাকার কেউ না কেউ মূর্তিটা বানিয়েছে। কে বা কাদের নির্দেশে বা তৎপরতায় এই মূর্তিটা হয়েছে, এই তথ্যটা যদি বের করা যেত পুলিশের পক্ষে তাহলে সমস্ত কিছু পরিষ্কার হয়ে যেত যে এদের পক্ষেই বা এদের দ্বারাই বৈদ্যনাথ মজুমদারের মূর্তিটা এখান থেকে ভাঙচুর করা হয়েছিল পুলিশ এটা। এবং আমাদের বামফ্রন্ট আহ্বায়ক বলেছেন যে বিভিন্ন অফিস এই গত এই 21 থেকে 29 এপ্রিলের মধ্যে যে 6খানা অফিস আজকে ভাঙচুর করা হয়েছে, তছনছ করে দেওয়া হয়েছে। সবগুলোই দেখা যায় আমতলী থেকে ডুকলি বিভাগীয় অফিস যেটা এটা দিলচূড়া করে, ধর্মনগর থানা থেকে ধর্মনগর মহকুমা দিলচূড়া করে। সব ক্ষেত্রেই দেখা যায় পুলিশকে বলার বহুক্ষণ করে আসে, যার ফলে দুষ্কৃতিকারীরা যারা অফিস ভাঙচুর করে তারা সহজেই তারা সেই স্থান পরিত্যাগ করে যেতে সক্ষম হয়, যা বলে আসামিদের অপরাধীদের ধরে রাখে। তো সেই ক্ষেত্রে আমরা মহানির্দেশকের কাছে আমরা বলেছি যে পুলিশ শাসক দলের অনুগত হয়ে থাকার জন্য না, পুলিশের দায়বদ্ধতা হচ্ছে জনগণের প্রতি। জনগণ তাদের বেতন দিচ্ছে জনগণের যান মাল রক্ষা করার জন্য, আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য, শান্তি সম্প্রীতি রক্ষা করার জন্য, শাসক দলের প্রতি আনুগত্য রক্ষার জন্য দাবি করেছি যে পুলিশের প্রধান হিসেবে, রাজ্য পুলিশের প্রধান হিসেবে ইউ লুক আফটার দিস ম্যান। আপনি এই জিনিসগুলো দেখুন, এইগুলো তো পূর্বপর এইভাবে তো বরাবর এইভাবে চলতে দেওয়া যায় না, এটা একটা রেস্ট আনা দরকার, একটা ইচিত আনা দরকার। ইতিমধ্যে আমাদের বামপন্থীর কনভেনার বিস্তারিত আলোচনা করেছেন, আজকে কেন সাংবাদিক সম্মেলন করা হয়। আমি একটা বলবো, 7 বছর ধরে আমাদের রাজ্যে RSS পরিচালিত বিজেপি সরকার গঠিত হয়েছে এবং শাসন করছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল আমাদের স্বাস্থ্য পরিষেবা। প্রত্যেক হাসপাতালগুলিতে পর্যাপ্ত পরিমাণ নার্স ডাক্তার নেই এবং চিকিৎসা করতে গিয়ে রোগীগুলি হয়রানি হচ্ছে। ওষুধ পর্যন্ত হাসপাতালে নেই, বাইরে থেকে আনতে হচ্ছে। মুখ্যমন্ত্রী মাঝে মধ্যে হাসপাতাল পরিদর্শন করেন, যখন মুখ্যমন্ত্রী হাসপাতাল পরিদর্শন করেন তখন সব ঠিকঠাক থাকে, উনি আসার পরেই আবার আগের অবস্থা। এবং শুধু হাসপাতাল নয়, সবগুলি অফিসেই এই অবস্থা চলছে। কর্মী নেই, কয়েকজন কর্মী দিয়ে অফিস চালানো হচ্ছে।
এবং খাদ্যের কথা বলেছেন। কাজ নেই, মানুষের হাতে বেকারের চাকরি নেই, শূন্য পদ অনেক। এগুলি মূল ঘুরানোর জন্য এই মুহূর্তে এই বিজেপি সরকার আমাদের দেশের সাধারণ মানুষের উপর এবং রাজ্যের বিরোধী দলের মানুষের উপর, এদের কর্মীর উপর কন্ট্রোল করার জন্য, মানুষকে অন্যদিকে মাথা ঘুরিয়ে দেওয়ার জন্য এই কাজগুলি করছে। অথচ এই বর্তমানে যে বিভিন্ন সমস্যা আমাদের রাজ্যে এবং দেশে, এই সমস্যা নিয়ে তাদের কোনো কর্মসূচি নেই। আমরা বলবো আপনারা কর্মসূচি করুন, মানুষের জন্য কাজ করুন, তাহলে আমাদের কোনো সে থাকবে না। বিরোধীর বক্তব্য হলো কি, সরকার কাজ করবে, ত্রুটি থাকবে, প্রশংসা করবো, ত্রুটি না থাকলেও সব কিছু করবো, ত্রুটি থাকলে আমরা ওদের ত্রুটিগুলি ধরে দেবো, আর প্রশংসনীয় কাজ করে প্রশংসা করবো, এটাই বিরোধীর বক্তব্য, বিরোধীর কাজ। কিন্তু বিরোধী দলের উপর এইভাবে যে তাদের কন্ট্রোল করা হচ্ছে, এর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ করছি আজকে এই সাংবাদিক সম্মেলনে এবং আপনাদের মাধ্যমে রাজ্যের আবহাওয়া জনগণের কাছে আমরা এই কথা, এই বার্তা প্রেরণ করতে চাইছি। শুনেছেন, আমরা আজ ত্রিপুরার পুলিশ ডিপার্টমেন্টের মহানির্দেশক ওনার নিকটে আমরা ডেপুটেশন দিয়েছি। আমাদের ত্রিপুরার যে বর্তমান অবস্থা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আমাদের বামফ্রন্টের কনভেনার উনি ডিটেলস বলেছেন। আপনারা জানেন ত্রিপুরা রাজ্যে বিজেপি সরকার আসার পর থেকে মানুষের ভিতরে একটা আতঙ্ক সবসময় বিজড়িত আছে। ঘর থেকে বেরোলে কিছু হবে কি না, ভালো একটা কাজ করতে গেলে কোনো বাধা আসবে কি না, ইত্যাদি ইত্যাদি বিষয় চলছে। আমাদের ত্রিপুরা রাজ্যের শিক্ষা ব্যবস্থার অবস্থা আমরা যখন রেজাল্ট দেখি তখন দেখি যে একটা ভালো, কিন্তু আসলে বিশেষ করে এডিসি এলাকা যারা জনজাতির মানুষ বাস করছেন, সঙ্গে যারা জাতির মানুষ আছেন, সবাই এই শিক্ষা ব্যবস্থা থেকে একটু দূরে আছে। কারণ সেখানে শিক্ষক নেই, স্কুল আছে কিন্তু টিচার নেই, এইভাবেই সমস্যাটা বেড়ে চলছে। তো আপনারা দেখছেন যে এই এপ্রিল মাসে অন্ততপক্ষে যেগুলি আপনারা পত্রিকার মাধ্যমে পেয়েছেন তো পেয়েছেন, তাছাড়াও অনেক ঘটনা ছোটোখাটো ঘটেছে যেগুলি পত্রিকাতে আসে। বাজারে গেলে জিনিস কিনতে গেলে একটু দাম কষাকষি করার পরে দেখা যায় যদি সে এই দুর্বৃত্ত আকারের মানুষ অর্থাৎ বিজেপি সমর্থনের মানুষ হয়ে থাকে, তাদেরকে নাজেহাল করা হয় এবং নানা কথাবার্তা বলা ইত্যাদি ইত্যাদি বিষয় গ্রামগঞ্জে চলছে। সেই জন্য দেখা যাচ্ছে কি যে আমাদের ত্রিপুরা রাজ্যে জনগণ এই সরকারের মুখোমুখি আর নেই, ভিতরে তাদের খুব অজানুগ্র প্রকাশ করতে পারছে না। আমরা বামপন্থীরা বিভিন্ন এলাকায়, বিভিন্ন সাব ডিভিশনে, বিভিন্ন ডিস্ট্রিক্টে কিছু কিছু আমরা মিছিল করছি, তাও আমাদের ভিতরে আতঙ্ক থাকে কখন আক্রমণ করবে। ধর্মনগর ঘটনা 25 তারিখে ঘটেছে, সেখানে আপনারা লক্ষ্য করেছেন অফিস থেকে টেনে নিয়ে আমাদের কমরেডদেরকে মারধর করেছে। অথচ থানায় কেস দেওয়া হয়েছে, কিন্তু তাদেরকে কোনো অ্যারেস্ট করা এখন পর্যন্ত হয়নি। জিবি হাসপাতালে চিকিৎসার জন্য চলে আসছে। এই ধরনের অবস্থাতে ত্রিপুরার যে একটা আতঙ্ক বিজড়িত অবস্থা, সে থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা আপনাদের মাধ্যমে জনগণের কাছে আহ্বান রাখছি যে তার থেকে আমাদের উত্তরণ পেতে হবে, আমাদের আন্দোলন সংকেত করতে হবে। আপনাদেরকে ধন্যবাদ। পুলিশ প্রশাসন, সরকার জনগণকে সাথে নিয়েই এটা দমন করেছে। পুলিশের ছিল মুখ্য ভূমিকা, কিন্তু এই পুলিশে আজকে এই দুর্দশা। এখন একই এই যে আপনার ইয়েতে 14 তারিখ পুলিশ নিয়ম মাফিক তারা রাস্তায় চেকিং করে। মণ্ডলের যুব মোর্চার বুথ সভাপতি সে বলছে তাদের চেকিং করা যাবে না, হেলমেট নেই, আপনার কি বলবো, বৈধ কোনো কাগজপত্র নেই, তারপরেও তাদের চেকিং করা যাবে না। জনসমুখে এই পুলিশ সাব ইন্সপেক্টর সব যারা কর্মরত ছিলেন তাদের বিরুদ্ধে মানে আপনার একেবারে ভাষায় প্রকাশ করা যাবে না সেরকমভাবে গালিগালাজ সেখানে করছে প্রকাশ্যে। এবং এতে আপনার যে যুব মোর্চার যিনি ছিলেন নামটা ভুলে গেছি, সজল দেব, যুব মোর্চার আপনার সভাপতি নাকি স্থানীয় সভাপতি। এই হচ্ছে মানে অবস্থা। আপনারা জানেন গত 16 তারিখ এই যে মোহনপুর এলাকায় কিছু সংখ্যালঘু পরিবারে
একটা ঘটনাকে কেন্দ্র করে সেখানে ভাঙচুর হয়েছে। এখন সেখানে নামাজ পড়তে দিচ্ছে না তাদেরকে। ইতিমধ্যে 2-3 পরিবার 16 তারিখ থেকে আজকে 2 তারিখ পর্যন্ত তারা কোনো নামাজ পড়ার কোনো সুযোগ পায় নাই। সেখানে ঘরে ঘরে সাঁচিয়ে বলছে নামাজ পড়া যাবে না, কোনো ধরনের ধর্মীয় কাণ্ড কারখানা করা যাবে না, তাদের সাঁচিয়ে বলছে। ফলে ভয়ে ইতিমধ্যে 2-3 পরিবার ওই এলাকা ছেড়ে অন্যত্র চলেই গেছে। কাজে আইন শৃঙ্খলা কোথায় থেকেছে? এই 15 দিনের মধ্যে আপনার এই শুধু পশ্চিম ত্রিপুরায় 4-5টা আপনার গণধর্ষণের ঘটনা ঘটেছে। আপনার চম্পনগরে ঘটেছে গত এপ্রিল মাসে আপনার 17-18 তারিখ দিকে। একইভাবে ঘটেছে আপনার 17 তারিখ নবচন্দ্র ঠাকুরপাড়া আপনার লেফুঙ্গা থানা এলাকায়, গান্ধীগ্রাম সাহাপাড়ায় একইভাবে সেখানে 13 বছরের নাবালিকার উপর সেখানেও ধর্ষণের ঘটনা ঘটেছে। একটা আসামি এখন পর্যন্ত ধরা পড়ে নাই। এরকমটা তো হওয়ার কথা ছিল না। ঠিক আছে, অন্যায় বা কিছু এই ধরনের অপরাধমূলক কাজকর্ম যে কোনো সময় হতে পারে, কিন্তু আইন বলতে একটা জিনিস আছে। এখন এগুলি কিছুই এখন আইন শৃঙ্খলা আমাদের রাজ্যে একেবারে তলানিতে ঠেকেছে। এখন তো শাসক গোষ্ঠীরা মনে করে পুলিশ তাদেরই, আইন তাদেরই। আরে পুলিশ তো সবার, রাজ্যের, জনগণের, সরকারের। এই সরকার তো সবার, সকল অংশের নাগরিকের। আইন আদালত তো সকলেরই। কিন্তু এখন এই আইন আদালত পুলিশ সমস্ত কিছুকে কুক্ষিগত করে মানুষের যে গণতান্ত্রিক ন্যূনতম যে অধিকার এটাকে পর্যন্ত কেড়ে নেওয়ার চেষ্টা যেটা চলছে আর কি, এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা আপনাদের মাধ্যমে রাজ্যের শান্তিকামী মানুষের কাছে আবেদন জানাবো এই বিরুদ্ধে রুখে দাঁড়াবার, প্রতিবাদ করবার। এটি হচ্ছে কথা। আমরা এরা সমস্ত দিক থেকে ব্যর্থ, মানুষের সামনে কোনো কিছু দিতে পারছেন না। কাজে এই জোর জবরি করে ঘরে ঢুকিয়ে দাও, এটা তাদের লাইন। এই লাইনটাকে কার্যকরী করার জন্যই এই ধরনের ঘটনাগুলো পরপর সংঘটিত করেছে। বামপন্থের পক্ষ থেকে সবাই নিন্দা করেছেন, আমরা আবারও নিন্দা করছি এবং সঙ্গে ধিক্কারও জানাচ্ছি। রাজ্যবাসীর কাছে আপনাদের মাধ্যমে আবেদন থাকবে যে এক থেকে কেউ রেহাই পাবেন না। যারা বিজেপি করেন তারাও কিন্তু রেহাই পাবেন না, তারাও বিভিন্ন জায়গায় কিন্তু আক্রান্ত হচ্ছেন। এই হয় কাজে সকল আক্রান্ত মানুষ ঐক্যবদ্ধ হন, এই জাতীয় ঘটনার বিরুদ্ধে সোচ্চার হন, প্রতিবাদী এগিয়ে আসুন এবং রাজ্যটাকে আমরা যারা ভালোবাসি, দেশটাকে যারা আমরা ভালোবাসি, সকলেরই একসঙ্গে এই জাতীয় অন্যায়ের কে কোন দল করবে সেটা পরে প্রশ্ন। আগে রাজ্যে শান্তি চাই, উন্নয়ন চাই, অগ্রগতি চাই, কাজের ব্যবস্থা চাই। এই সমস্ত প্রশ্নে মানুষের মধ্যে একটা ঐক্য গড়ে উঠো এবং সবাই মিলে চলেন সম্মিলিতভাবে এই জাতীয় যে ঘটনাগুলো, নিন্দাজনক ঘটনাগুলো, এগুলির বিরুদ্ধে সোচ্চার হয়ে এবং প্রতিবাদ জানায়। এবং এটা যাতে বন্ধ হয় সেগুলো কিন্তু সদর্থক ভূমিকা আপনাদের নেওয়া উচিত। আমরা অভিযোগ জানাই কিন্তু কোনো রেসপন্স হয় না এবং এই সম্পর্কেও সদর্থক ভূমিকা নেওয়ার জন্য আমরা আমাদের দিক থেকে দাবি জানিয়েছি। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.